আগামীকালই রাজ্য জুড়ে একেবারে ধুমধাম ভাবে পালন করা হবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী। আর আপনাদেরকে জানাবো, আজ কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী তিনি একটি আবক্ষ মূর্তি উন্মোচন করেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের। যে ছবি আপনারা দেখছেন, পূর্ব মেদিনীপুরের রামনগরের বাদলপুর গ্রাম পঞ্চায়েতে শ্যামাপ্রসাদের মূর্তি উন্মোচন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আবক্ষ মূর্তি উন্মোচন করলেন কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী। পাশাপাশি গ্রাম পঞ্চায়েতে শ্যামাপ্রসাদের নামে একটি ভবনেরও উদ্বোধন হয় এদিন। একের পর এক ছবি আপনাদেরকে দেখাচ্ছি আগামীকাল কিভাবে জন্মজয়ন্তী পালন করা হবে, কিন্তু এই সব ছবির মাঝখানেও কোথাও না কোথাও একটি বেদনাদায়ক খবর আপনাদেরকে দেখাবো। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি উন্মোচনের আগেই টার্গেট, ঠিকই শুনছেন, টার্গেট করা হয়েছে সুকিয়া স্ট্রিটে। জন্মজয়ন্তীর আগে টার্গেট শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদি ভাঙচুর করা হয়েছে। আগামীকাল মূর্তি উন্মোচন, আর ঠিক তার আগেই টার্গেট শ্যামাপ্রসাদ ভাঙচুর করা হয়েছে। পাশেই গোপাল মুখোপাধ্যায়েরও মূর্তি রয়েছে। জোড়া মূর্তির বেদিতে নাম ফলক তছনছ করে দেওয়া হয়েছে। জন্মজয়ন্তীর আগে টার্গেট শ্যামাপ্রসাদ। সুকিয়া স্ট্রিটে শ্যামাপ্রসাদের মূর্তির বেদি ভাঙচুর করা হয়। আগামীকাল মূর্তি উন্মোচনের আগেই ভাঙচুর করা হয়েছে। ভাঙচুরের অভিযোগে গ্রেফতার করা হয়েছে রূপেশ হাজরা। আপনাদেরকে জানিয়ে রাখি, সিসি ক্যামেরা ফুটেজে রূপেশের ছবি কার্যত স্পষ্ট। পুলিশ সূত্র মারফত জানা গেছে, দাঁড়িয়ে থেকে ভাঙচুর করানোর অভিযোগ সামনে আসে। আগামীকাল ওপেনিং ছিল, তাই জন্য কাল মধ্যরাত্রি অবধি কাজ চলেছে। কালকে লেবাররা ছিল মোটামুটি 12টা সোয়া 12টার দিকে আমরা লেবারকে ফ্রি করার পরে আমরা নিজেরাও যখন বাড়ি যাই, তার 1 ঘন্টা সোয়া ঘন্টার মধ্যে আমার কাছে খবর আসে যে এখানে বোধহয় কিছু ভাঙচুর হচ্ছে। আমি খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসি, কিন্তু যতক্ষণের মধ্যে আমি এসেছি ততক্ষণের মধ্যে দুষ্কৃতীরা নিজের কাজ সেরে নিয়েছে। আমাদের জন্য খালি ধ্বংসাবশেষটা খালি ছেড়ে দিয়ে চলে গেছে। তখনই আমরা সঙ্গে সঙ্গে থানায় জানাই। দুটো থানারই লোকজন আসে এই সংযোগস্থলে, এদিকে নারকেলডাঙ্গা থানা, এদিকে আমার স্ট্রিট থানা। দুটো থানাই আমাদের সাথে খুব সহযোগিতা করেছেন, দুজনেই আসেন। আমরা সঙ্গে সঙ্গে এফআইআর লজ করি। হিনিয়াস ক্রাইম এটা, তার মানে এটা নিশ্চয়ই কোনো দুষ্কৃতী, কোনো হারমাত বাহিনীর উন্মাদদের কাজ। আমাদের আইনের ওপর পুরো ভরসা আছে, এটার বিচার আমরা নেবই, এটা আমরা এমনি ছাড়ব। 6 জুলাই ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন। তার আগেই গতকাল রাত পর্যন্ত কাজ চলেছে সুকিয়া স্ট্রিটে। বেদি করা হয়েছে এবং বেদি করা পর দুটি মূর্তিও কিন্তু এখানে ইনস্টল করা হয়েছিল এবং সেটা ঢাকাও দিয়ে রাখা হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে রাত প্রায় তখন 1টা এমনটাই জানা যাচ্ছে স্থানীয় মানুষের থেকে, এবং সেই সময়ে দেখা গিয়েছে যে এই যে বেদি, এই বেদি ভাঙচুর করা হয়েছে। গোপাল মুখোপাধ্যায়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির পাশে গোপাল মুখোপাধ্যায়ের যে মূর্তি, সেই মূর্তির যে আবরণ তাও কিন্তু খোলা হচ্ছিল। যেটা দেখে বোঝা যাচ্ছে যে কেউ বা কারা তাদের দেখতে পায় এবং এই দুষ্কৃতীদের দেখার পরে চিৎকার করে এবং পরবর্তী ক্ষেত্রে তারা পালিয়ে যায়। এমনটা হয়ে থাকতে পারে, তার কারণ যে আবরণ, সে আবরণ কিন্তু এই মুহূর্তে খোলা অবস্থায় রয়েছে। একই সঙ্গে যেটা দেখা যাচ্ছে যে এই বিষয়ে বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে আমার স্ট্রিট থানায় এফআইআর দায়ের করা হয়েছে এবং এই এলাকার সিসিটিভি ফুটেজ দেখে কে বা কারা এর সঙ্গে যুক্ত তার তদন্ত শুরু করেছে আমার স্ট্রিট থানার পুলিশ। একই সঙ্গে যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে এবং একজনকে এখনো পর্যন্ত আটক করা হয়েছে। রূপেশ হাজরা তার নাম। তবে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কিনা তা এখনো জানা যাচ্ছে না, বা তিনি এই কাজ করেছেন কিনা সে বিষয়ে এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর যে তথ্য উঠে আসবে সেই তথ্যর ভিত্তি করেই পরবর্তী ক্ষেত্রে পুলিশ কিন্তু এগোবে। একই সঙ্গে এই এলাকার সিসিটিভি ফুটেজ দেখে এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তারও তদন্ত করছে এবং তাদের খোঁজ করার চেষ্টা করছে আমার স্ট্রিট থানার পুলিশ। ক্যামেরায় খোকনের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা, কলকাতা।